বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নদীর ধারে, কাঁচা রাস্তা আর সবুজ ধানক্ষেতের মাঝখানে গড়ে ওঠা এক ছোট্ট গ্রাম। গ্রামের নাম শিউলিপুর। চারদিকে তাল খেজুরের গাছ, বাঁশঝাড় আর ঝিঝি পোকার ডাক যেন সারাদিন গ্রামটাকে অন্য এক আবেশে ভরিয়ে রাখে। শিউলিপুরের মানুষ গরিব হলেও পরিশ্রমী। অধিকাংশ মানুষই কৃষক। এ গ্রামের কৃষকদের জীবন নির্ভর করে জমির ফসল আর প্রকৃতির ওপর। যদি বর্ষায় ভালো বৃষ্টি হয়, তবে মাঠ ভরে ওঠে ধানে। কিন্তু কখনো খরা, কখনো অতিবৃষ্টি, এই দুইয়ে মিলে গ্রামের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে। গ্রামের এক প্রান্তে বাস করে আব্দুল করিম। বয়স 50 পেরিয়েছে, তবুও এখনও ভোরে উঠে মাঠে যায়। করিম একজন সাধারণ কৃষক, সারা বছর ধান, পাট, ডাল আর শাকসবজি ফলায়। তার সংসারে আছে স্ত্রী আমেনা, 2 ছেলে, বড় ছেলে সোহাগ মাধ্যমিকের ছাত্র, ছোট ছেলে মনির প্রাইমারিতে পড়ে, আর এক মেয়ে রহিমা, যে পড়াশোনায় বেশ ভালো। করিমের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো। সে চায় তার ছেলে যেন তার মতো শুধু হাল জমিতে না থাকে, বরং শিক্ষিত হয়ে শহরে গিয়ে ভালো চাকরি করে। কিন্তু স্বপ্ন যত বড়, বাস্তব ততই কঠিন। করিমের নিজের জমি একেবারেই কম। গ্রামের প্রভাবশালী জমিদার মফিজ সাহেবের জমি বর্গা নিয়ে কাজ করতে হয় তাকে। সারাদিন পরিশ্রম করেও ধান কাটার পর অর্ধেক মফিজের ঘরে চলে যায়। তবুও করিম হাল ছাড়ে না। শীতের সকালে যখন কুয়াশায় ঢেকে থাকে চারদিক, করিম তখনও লাঙ্গল কাঁধে মাঠে যায়। গরু দুটোই তার আসল সহায়। আমেনা ভোরে উঠে হাঁস মুরগি সামলায়, বাড়ির আঙিনায় সবজি ফলায়। সংসারের খরচ চালাতে গিয়ে প্রায়ই ধার করতে হয় গ্রামের মহাজনের লালচাঁদ থেকে। সুদের বোঝা ক্রমেই বেড়ে ওঠে, তবুও করিম ভাবে, একদিন না একদিন অবস্থার পরিবর্তন হবেই। সে বছর বর্ষায় অতিবৃষ্টি হল। পাশের নদী ভেসে উঠল, পানি ঢুকে পড়ল মাঠে। করিমের যত ধানক্ষেত ছিল, সব ডুবে গেল। চোখের সামনে কয়েক মাসের পরিশ্রম পানিতে তলিয়ে যেতে দেখে করিম নির্বাক হয়ে গেল। বাড়ির উঠোনেও হাঁটু পানি। আমেনা কষ্ট করে হাঁস মুরগি উঠোনের উঁচু জায়গায় তুলল, সোহাগ মনির বইপত্র বাঁশের মাচায় রাখল। কয়েকদিন ধরে ঘরে চুলায় আগুন জ্বলল না। গ্রামের অনেকেই তখন ত্রাণের ভরসায় বাঁচল। করিমও লজ্জা সামলে লাইনে দাঁড়িয়ে 1 কেজি চাল আর ডাল আনতে বাধ্য হল। এই সময়েই রহিমার চোখে জল এসে যায়। সে বাবাকে বলল, বাবা, আমি আর স্কুলে যাব না। সংসারে সাহায্য করব। কিন্তু করিমের বুক ফেটে গেল। সে কাপা গলায় বলল, না মা, তুমি পড়াশোনা করবে। আমরা কষ্ট করব, তবুও তোমাদের লেখাপড়া বন্ধ হবে না। বন্যার পানি নামার পর জমি শুকোতে সময় লাগল। করিম হাল ছাড়ল না। অন্যের বাড়িতে দিনমজুরির কাজ শুরু করল। সকাল থেকে সন্ধ্যা অবধি খেটে সে যা পেত, তাতেই চলতে লাগল সংসার। আমেনা ঘরে সেলাইয়ের কাজ শুরু করল। গ্রামে কারো কাপড় ছিঁড়ে গেলে, কিংবা মেয়েদের শাড়ি আটসাট করতে হলে আমেনাই ডাক পেত। অল্প কিছু টাকা হলেও সংসারে হাতের কাছে টান মেটে। বড় ছেলে সোহাগ পড়াশোনার পাশাপাশি গ্রামের বাজারে এক চায়ের দোকানে কাজ শুরু করল। স্কুল ছুটির পর দোকানে গিয়ে দাঁড়ায়, গ্রাহকদের চা দিয়ে ডাকে। সোহাগের মনে কষ্ট হয়, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে। একদিন গ্রামের স্কুলে এক শিক্ষক নতুন এসেছিলেন। নাম মিজানুর রহমান। তিনি রহিমার পড়াশোনার খবর শুনলেন। রহিমা মেধাবী হলেও বই খাতা কেনার সামর্থ্য নেই। মিজান স্যার নিজেই তাকে বই দিলেন, আর বিনামূল্যে পড়ালেন। রহিমা পরীক্ষায় প্রথম হল। তার নাম শুনে গ্রামের মানুষ অবাক হল, এমন দরিদ্র ঘরের মেয়ে এত ভালো ফল করছে। করিমের বুক গর্বে ভরে উঠল। সে বুঝল, কষ্টের মাঝেও আলো আছে। গ্রামের মানুষও ধীরে ধীরে এক হল। বন্যার পর সবাই মিলে বাঁধ বাঁধল, যাতে আবার নদীর পানি না ঢোকে। যাদের সামর্থ্য ছিল, তারা গরিব প্রতিবেশীদের ধান বীজ দিল। গ্রামের মহাজনও কিছুটা সুদ কমিয়ে দিল। এভাবেই ধীরে ধীরে শিউলিপুর আবার ঘুরে দাঁড়াল। করিমও নতুন করে জমি চাষ করল। যদিও তার ঘাম আর পরিশ্রমে ফসল ওঠে, তবুও এবার সে মনে মনে আশা পেল। যদি আমরা একসাথে থাকি, তবে কোনো দুর্যোগই আমাদের ভাঙতে পারবে না। শিউলিপুর গ্রামের জীবন দুঃখ দুর্দশা আর সংগ্রামে ভরা, কিন্তু তবুও সেখানে আছে ভালোবাসা, ঐক্য আর আশার আলো। করিমের মতো কৃষকেরা প্রতিদিন পরিশ্রম করে শুধু নিজের পরিবারের জন্য নয়, সারা দেশের জন্য খাদ্য যোগায়। রহিমা একদিন বড় হয়ে শিক্ষিকা হবে, এই স্বপ্নই এখন করিমের চোখে ভাসে। হয়তো গ্রামের কষ্ট একদিন কমবে, কিন্তু কৃষকের ঘাম ঝরা জীবনই এই বাংলার প্রকৃত ছবি।